আমরা সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে অত্যন্ত বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন হুজুরের সহপাঠীবৃন্দ, হুজুরের ছাত্রবৃন্দ। আমরা যারা উপস্থিত হয়েছেন এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানাচ্ছি এবং আমন্ত্রিত মেহমানবৃন্দের মাঝ থেকে আমরা দুই একজনকে হুজুর সম্পর্কে কিছু স্মৃতিচারণের সুযোগ দেব। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন মরহুম প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান সাহেবের ছাত্র, সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট সংগঠক জনাব আজিজুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার উস্তাদ হযরত মাওলানা হাফিজুর রহমান হুজুরের শিক্ষা জীবন শেষ হওয়ার পরে যখন আমরা সুন্নাতুল্লাহ মাদ্রাসা শিক্ষকতা পাইলা, এরপর থেকে কিন্তু আমরা গ্রামে তাই বসবাস করছি। আমরা গ্রামে থাকছই না, আমার বাড়ির লগে খুব বেশি সম্পর্ক আছিল, প্রায় 32 থেকে 35 বছর। তাই যখন আমরা গ্রামে থাকই তখন আমরা বাড়ির লগে একটা সুসম্পর্ক আছে। আমার বাপসা 4 জন আসলা, হুজুরও আমরা সারসাল্লাহ আসলা। লেখাপড়ার জীবনে আমরা তো তান যদি তাই আমরা না পড়াইতা তাইলে হয়তো আজকে এই জায়গাতেই আমি দাঁড়ানোর মতো সুযোগও হইতো না। হুজুরের উসিলায় আমরা এলাকা তথা এই উত্তরাঞ্চলের অনেক আলিম উলামা সৃষ্টি হয়েছে, যারা আজ বিভিন্ন মাদ্রাসাত প্রিন্সিপাল হিসাবে আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানও আজ বড় বড় দায়িত্বশীল অবস্থানে আছে। লাখো শুকরিয়া আল্লাহর, এক জ্ঞানী গুণী মানুষ এই এলাকার সৃষ্টি হয়েছিল। মৃত্যুর আগর দিন পর্যন্ত আমার বাড়িতে আমার বউ বাচ্চার লগে তার দেখা হয়েছে। আমরা লগে আমার কোনো বিপদ আপদে বা আমরা বাড়ির কোনো বিপদ বা এলাকার কোনো বিপদ আপদে হুজুর দৌড়ে যাইতে আমরা খুব সাহায্য করতাম। অসামাজিক কার্যকলাপ যেটা আমরা এলাকাত হইতো, এটা বন্ধ করার লাগি যে উদ্যোগ হুজুরের নিশ্চয় আমার ডাইনে আসেন আজির ভাষা, আমার ভাই আসেন ইটালিত সাইদুর রহমান, আমার আব্দুল মালিক শামসুল ইসলাম, আমরা বসার আমরা হুজুরে যে কোনো সময় একটা উদ্যোগ নিয়ে থাকি। যেখানে ফেন্সিডিল বিক্রি হয়ে বা এটা বন্ধ হইতো, এখানে গানও এখানে বন্ধ হইতো। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সাসায়, আমরা ওয়াজিদ আলী মাস্টার সাহেব, আমরা ওয়াজিদ আলী গেদন দাদা, তারপরে আমরা জহির মে চেয়ারম্যান সাহেব, এরা ফট করি তাই মিলাইয়া এই এলাকার যাতে কোনো সামাজিক কার্যকলাপ কিছু হইতো না, এটার লাগে হুজুর আসলাম আমরা লাগে এক রত্ন। এগুলা বন্ধ হইছে একটা মাত্র উদ্যোগ নিতাও হুজুরে। আর হুজুরের ই যে ত্যাগ তিতিক্ষা, একটা পরিশ্রম কর্তা। আমি গতদিন উমাইরগাঁও আইছি একটা জানাজাত, আমি খাটাউড়া তাকি উঠছি গাড়ির সিএনজি সবে মাত্রা ও মাদ্রাসার আমরা বড় খানি হুজুরে আইন যাইন, গাড়ি খান খাড়া করিয়া যদি খোয়া যায় গাড়ি খানে উঠি যাওয়া কইবা না রে বা আমি আঠিয়া যাইতাম। প্রচুর পরিশ্রম করছেন, বয়স শেষ বেলা তাইয়া তাই তো আমরা প্রচুর আলিমহল বানাইলা, আমরা হি এলাকাত আমরা একটা মাদ্রাসা তাই প্রতিষ্ঠিত করিয়া আইলা। আমরা সিলেটের 1 কোটি মানুষের এক রত্ন ইলিয়াস আলী আসলাম। তো ইলিয়াস আলী সাহেবের খোঁজ খবর নিতা যখন মাদ্রাসার এমপিও আটটি গেল সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার, আমি 95 তার একটা চিঠি লিখিয়া দিছিলাম ইলিয়াস আলীয়ে যে পত্রবাহক সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা, সিরাজুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসাটা এমপিওভুক্ত করবেন। মাননীয় শিক্ষামন্ত্রী আসলা তখন জমির উদ্দিন সরকার টান গেছে। ও চিঠি লইয়া হুজুরে ফকট করি সচিবালয়ে যাইতা আইতা আর আমার আইয়া কইতা রে বউ এই চিঠি কেন আমার লাগে একটা বড় পাস হয়ে গেছে, সচিবালয় আমার গড় বাড়ির লেখান হয়ে গেছে। ই মাদ্রাসায় এমপিও করতে ইল্লাস আলী সাহেবের এক চিঠিটাও আমার লাগে এনাফ। তো এই যে হুজুর কিন্তু আমরার অভিভাবক, আমরার এক ছাতা আসলা এবং তান আমল, তান চাল চলন, তান চলাফিরা। আমার দাদা আসলা হাজি উম্মেদ আলী, শুনতাম যে তাই যে স্যারে ফাইবার আগে সালাম করে লিতা, দেখলেও সালাম, সেও চেষ্টা করি পারছেন না তার আগে সালাম করতা। আমার হুজুরেরও সেম অভ্যাস আছে যে স্যারে দেখি লিছন ছোট বড় দেখা গেছে সামনে আওয়ার আগেও তাই সালাম করে দিয়েছেন। আল্লাহ এই ব্যস্তর বন্দারে ব্যস্ত নিতা জান্নাতুল ফেরদৌস দান করতা। আমরা যারা তান শুভাকাঙ্ক্ষী আসলাম, তান ছাত্র আসলাম, আমরা দোয়া করি আল্লাহ যেন আজীবন থানবে আমরা তান এই সুবত থেকে আমরা যেন বঞ্চিত হয়েছি, ভবিষ্যতে যেন আল্লাহ তান ব্যস্ত নসিব করেন, পরকালের জিন্দগি যেন সুখর হয়, শান্তিময় হয়। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন
ঐতিহ্যবাহী বড়ইকান্দি ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও আমাদের এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা বদরুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মউত। জনাব মরহুম হাফিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আমরা একলগেও ছিলাম, একসাথেও ছিলাম। কেউ 1 বছর আগে আর কেউ 1 বছর পরে। আমার এই মোল্লা সাহেব আমরা সবাই 1 বছর আগে 1 বছর পরে আসলাম। তো হাফিজুর রহমান সাহেব যে থানোর চলাফেরা, থানোর যে ব্যবহার, এটা ওই বলার মতো নাই। তাই দীর্ঘ ছাত্র জীবনের পরেও দীর্ঘ সময় অত্যন্ত নিষ্ঠার সাথে এই মাদ্রাসার দায়িত্ব পালন করছেন। থানোর হাজার হাজার ছাত্র হল আছেন। থানোর মধ্যে যে গুণ, মহব্বত, মরুয়ত, সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ধর্মীয়তা, এই সমস্ত গুণ থানার মধ্যে আসিল। তাই যে সময় আমার একটু আগে বাইরে হয়েছেন, আগে কোন সময় সালাম করা গেছে না, সব সময় তাই আগে সালাম করতাম। তাই যেদিকে যাইতা ওইতো একটা ফিফরা যা একেবারে ধীরে স্থিরে যাইতা, সব সময় থলে দিয়ে মাথা দিয়ে যাইতা। আর আল্লাহওয়ালা আসলা থাজ গুজার আসলা, এবং সব সময় মানুষ লাগে নরম মিজাজে মাত্রা, এবং অত্যন্ত নিষ্ঠার সাথে। এবং ওই যে মাদ্রাসা চালাইছেন, মাদ্রাসা চালানোর মধ্যে থানার মধ্যে আইন কানুন খুব বেশি জানতা। তো যাই হোক, আমরা এখানে বাইরে থেকে আইসেন, মেহমান হল আইসেন, সবে কিছু হইবা। তো আমিও কোথাও মনে করি আমরা আজকে থানলে দীর্ঘদিন থান মাসার দায়িত্ব পালন করছেন, এলাকার দায়িত্ব পালন করছেন। আজকে থান মরদে আমরা সামনে আমরা মহান রব্বুল আলামিনের কাছে দয়া আর জোর করিয়া আমরা হইয়া যে আল্লাহ, আমরা এই বন্দারে, আল্লাহ তোমার এই বন্দারে বেশটি ফুসা ফলাইয়া, বেশটি বিছানা বিছাইয়া, আর বেশটির দরওয়াজা খুলিয়া দেখা। আচ্ছা, আর থানোর যে মনোহরকা আছে, থানোর এক মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকবো, এইগুলারে ক্ষমা করিয়া আল্লাহ থানরে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম থানরে দান করে দেখা। আর থানোর যে পরিবার পরিজন আসেন, তারা সবদের জমিনের তৌফিক দিতা। তো আমরা সবাই তার লাগে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের বেশ নসিব করতা। এই কইয়া আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ হলাম। এখন সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন বঙ্গবীর এমএজি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, হুজুরের ছাত্র মাওলানা শফিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা যার জানাজায় উপস্থিত হয়েছেন, তিনি আমার সরাসরি উস্তাদ। আঙ্গাদুর দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তারপরে সুন্নাতুল্লাহ সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। হুজুর অত্যন্ত বিনয়ী, অত্র এলাকার একজন কৃতি সন্তান, অত্র এলাকার মানুষ। আমরা সত্যিকার একজন আলেমে দিন, সত্যিকার একজন অভিভাবককে আমরা হারালাম। হুজুর অত্যন্ত বিনয়ী এবং মওজুফ রাখতেন, নিজেরে নিজে প্রকাশ করতেন না, নিরহংকার। হুজুর সব সময় বিনয়ী ভদ্র। আমার ইতিপূর্বে আজিজুর রহমান সাহেব বক্তব্য তুলে ধরছেন, এখানে আমরা চেয়ারম্যান সাহেব বক্তব্য দিচ্ছেন যে হুজুর ও জীবন শেষ মুহূর্তেও যে প্রতিষ্ঠান আঙ্গাদুর দাখিল আলিম মাদ্রাসায় শিক্ষকতা করছেন, হৌ এরিয়ার আলিম উলামা যারা, তারার খোঁজ খবর করছেন হুজুর, যে তারারে বালা আসেননি, তারা আমার হইনজান দোয়া করতা। হুজুরের সুখে সুখাভিভূত। হুজুর সত্যিকার যে মৌতুল আলিমে কা মৌতুল আলম, হুজুরের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যখন আলিমর মৌত মানে একটা আলমর মৌত। হুজুর কত প্রতিকূল অবস্থারে ডিঙ্গে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করছেন এবং এই প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন সুন্নাতুল্লাহ মাদ্রাসা। হুজুরের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন হুজুরে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আর আমরা হুজুরের জীবন থেকে আমরা শিক্ষা নেই যে আমরা ওলা বিনয়ী, আমরা ওলা মানুষের সাক্ষাৎ হইলে সালাম দেই, আমরাও পরকালের জীবনের জন্য পাতে সংগ্রহ করতে পারি।
আমরা যারা বক্তব্য দিবেন অনুরোধ করছি যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গুণীজন এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 2 নং হাটখোলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব মাওলানা কে এম রফিকুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি শুকরিয়া আদায় করছি বিভিন্ন এলাকা থেকে আমার হাটখোলা ইউনিয়ন পরিষদের এক কৃতি ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, নিরহংকার এক ব্যক্তি, সুন্নাতুল্লাহ আলিম মাদ্রাসার দীর্ঘদিনের অধ্যক্ষ, আমার খুব শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান রাহিমাহুল্লাহ আজকে ওনার জানাজায় উপস্থিত হয়েছে। আমি আপনার শুক্রিয়া আদায় করলাম। বিভিন্ন জায়গা থাকেন আপনারা আজকে আইসন, তার মায়া, কেউ ছাত্র, কেউ অভিভাবক, কেউ বিভিন্নভাবে আয়ত্ততার সূত্রে আপনারা অনেক কষ্ট করেছেন, এই জন্য আপনাদের শুক্রিয়া। পাশাপাশি আমি আল্লাহর এই বন্দারে আল্লাহ তাআলা যেন বেহেশত কবুল করেন সেই দোয়া করলাম। আর পরিবারের সবরে যেন সবরে জামিল ধৈর্য ধরার তৌফিক দান করেন। আর বিশেষ করে আমরা গণিজন একাদরে একের পর এক একজন করে সবাই চলে যাচ্ছেন। নিঃসন্দেহ উনি একজন আল্লাহর ওয়ালি ছিলেন। আমি বিভিন্ন সময় রাস্তায় পেতাম, ওনাকে বলতাম হুজুর উঠেন গাড়িতে, উনি বলতেন বাবা আমি হাঁটিয়া গেলে আমার শরীরের ফায়দা হবে। তো এত নিরহংকার মানুষ আসলে অপ্রতুল এবং সমাজে কম। আল্লাহ তাআলা উনারে বেশ দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হুজুরের ছাত্রদের পক্ষ থেকে অল্প একটু বলি। আমি আব্দুস শাকুর। আমি যে আব্দুস শাকুর হয়েছি এটা একমাত্র হুজুরের অবদানের ক্ষেত্রে। প্রত্যেকটা ছাত্রের উপর হুজুরের অবদান এমন ছিল যে আমরা হুজুরের সন্তান। হুজুরের সন্তান তুল্য সবসময় হুজুর এভাবে দেখতেন। হুজুরের ছাত্ররা পৃথিবীর বিভিন্ন দেশে চড়াইয়া আছে, হাজার হাজার আলিমের উস্তাদ। হুজুর অত্যন্ত বিনয়ী ছিলেন, আপনারা সবাই শুনেছেন। আমার বাড়ি একটু দূরে বাগজুর। হুজুর আমার প্রতি অত্যন্ত নজর রাখতেন, সবসময় মায়া করতেন। এভাবে সবাইকে হুজুর মায়া করতেন। হুজুরের এই আমাদের প্রতি অবদান রাখার কারণে হুজুর নিজের প্রতি যত্ন নিতে পারেননি। এলাকার মানুষের প্রতি হুজুরের দৃষ্টি ছিল, সমাজের প্রতি হুজুরের দৃষ্টি ছিল, সমাজ সেবক ছিলেন এবং সাথে সাথে ইবাদতগার ছিলেন। হুজুর এই রাষ্ট্র গড়ার জন্য অনেক অবদান রেখেছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু নিষ্ঠুর রাষ্ট্রের কর্ণধাররা হুজুরের এই অবদানের মূল্য দেয় নাই, এখনো দেয় নাই। হুজুর কি জিনিস ছিলেন? ওই যে একটা কথা আছে না, যে দেশে গুণীজনের কদর নাই সেই দেশে গুণীজন জন্মিতে পারে না। কালারুকি হুজুর বলতেন মানুষ মারা যাওয়ার পরে মানুষের গুণ বাইসে উঠে। এখন আমরা হুজুরের গুণ দেখতেছি। আমাদের উস্তাদদের মধ্যে আমার উস্তাদ এখন আপনাদের সামনে আছেন, নুরানি চেহারা নিয়া। হুজুররা আমাদেরকে অত্যন্ত মায়া করতেন। হুজুরের কারণে আমরা আজকে সবাই মানুষ হতে পেরেছি। আমাদের থেকেও হুজুরের সাথে বেয়াদবি হইতে পারে, হয়ে গেছে অনেক সময়। আমাদের সবার, আমার ছাত্রদেরকে বলছি, আমাদের সবার উচিত হলো হুজুরের জন্য সব সময় দোয়া করা, হুজুরকে স্মরণ করা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহরুম ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব অধ্যাপক কমরউদ্দিন সাহেব। অধ্যক্ষ জনাব কমরউদ্দিন সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হাজিরিনে কেরাম, আমরা হুজুরের এই জানাজা পূর্ব আলোচনা কেন করতেছি? আলোচনাটা এই জন্য করতেছি, হাদিস শরীফে এসেছে যে মানুষ মৃত্যুর পর তোমরা তার ভালো কাজগুলো আলোচনা করিও। তো এই ভালো কাজগুলো আলোচনা করলে কি হয়? মানুষ সেখান থেকে অনুপ্রাণিত হয়। এই জন্য আমরা এই আলোচনাটা করতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের আকাবিরদের কথাগুলো যদি শোনেন আমরা উপকৃত হব। প্রিয় উপস্থিতি, হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, ইনি হচ্ছেন একজন উস্তাজুল আসাতিজা। অগণিত অসংখ্য বিজ্ঞ আলেম, শুধু আলেম না, অগণিত অসংখ্য বিজ্ঞ আলেমদের তিনি ছিলেন শিক্ষক।
বৃহত্তর সিলেটের এমন অনেকগুলো বিদ্যাপীঠ আছে, সেটা জেনারেল বিদ্যাপীঠই হোক আর মাদ্রাসাই হোক, এগুলার অনেকের হেড যারা, প্রিন্সিপাল যারা অধ্যক্ষ, তারা হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেবের ছাত্র। আমি এরকম অনেক মানুষকে চিনি যারা হুজুরের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি অনেক মানুষকে চিনি যারা হুজুরের ছাত্র, তিনি MBBS ডাক্তার। আমি হুজুরের অনেক ছাত্রকে চিনি যারা এই দেশের বড় রাজনীতিবিদ, জাতি গঠনে তাদের সেবা তারা দিয়ে যাচ্ছেন। এই যে মহান সফল মানুষ, এত বড় সফল মানুষ হওয়ার পরেও যার পা মাটিতে লাগার কথা ছিল না, সে জায়গায় তিনি ছিলেন নিরহংকারী। হুজুরের জীবনের সবচেয়ে বড় যে দিকটা হচ্ছে, তিনি ছিলেন নিবৃতচারী। তিনি যে একজন মহান আলেম, তিনি যে একজন মহান ব্যক্তিত্ব, সেই জিনিসটা কাউকে তিনি বুঝতে দিতেন না। একজন নিবৃতচারী মহান পুরুষ ছিলেন হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব। আমরা যে এলাকায় মানুষ হয়েছি, আমি আমার প্রজন্মের এমন অনেককেই চিনি, ইভেন আমিও। আমরা হয়তো এই আলোর দিশা পেতাম না, আজকে যে আলোকিত পথে আমাদের পদচারণা, সেই আলোটা আমরা যদি হয়তো পেতাম না যদি হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব আমাদের এলাকায় পদার্পণ না করতেন। এখানে উপস্থিত আছেন সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সুপার আমার উস্তাদ হযরত মাওলানা তজুমুল আলী সাহেব। তার ফেসবুক পোস্টেও আমি দেখেছি, তিনি যখন দেখেছেন যে এই মাদ্রাসাটিকে বৃহত্তর সিলেটের একটা শ্রেষ্ঠ মাদ্রাসায় পরিণত করবেন, তখন তিনি সেই সুদূর বড়লেখা থেকে একজন তৎকালীন প্লেস প্রাপ্ত শিক্ষক হযরত মাওলানা আব্দুর রহমান বড়লেখি হুজুর এবং আরেকজন প্লেস প্রাপ্ত শিক্ষক হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেবকে নিয়ে গিয়েছিলেন। তো পরবর্তীতে যদিও তজুমুল আলী হুজুর জীবনের প্রয়োজনে বিদেশ পাড়ি দিলেন, সম্পূর্ণ দায়িত্বটুকু কিন্তু পালন করতে হয়েছে হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব। এই যে মাদ্রাসার কথা বলছি, তিনি কিন্তু শুধু এই মাদ্রাসারই প্রতিষ্ঠাতা নন, তিনি আরো অনেক অসংখ্য গণিত মাদ্রাসার প্রতিষ্ঠা। আপনারা যেই মাদ্রাসাটির সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি, রাজারগাঁও মাদ্রাসা, সেই মাদ্রাসাটার প্রতিষ্ঠাতা তিনি, ভূমিদাতা তিনি। একটু আগে শুনেছেন আঙ্গারজুর মাদ্রাসার কথা, সেই মাদ্রাসারও তিনি একজন প্রতিষ্ঠাতা। এইভাবে অসংখ্য অগণিত মসজিদ, মাদ্রাসা, বিদ্যাপীঠের তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। আমরা হুজুরের জীবন থেকে এটাই শিক্ষা নেব যে এতটুকু আলোকিত মানুষ হবার পরেও তিনি একজন নিরহংকার, বিনয়ী এবং অত্যন্ত সংযমী মানুষ ছিলেন। আমরা এই মুহূর্তে হুজুরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তার রেখে যাওয়া উত্তরাধিকার সবর করতে পারেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। সঠিক সময়ে আমরা জানাজা নামাজ পড়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। আপনাদেরকে যারা বক্তব্য রাখবেন, স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন, আপনারা সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন। এ পর্যায়ে স্মৃতিচারণ করবেন লালাগাঁও মাদ্রাসার, লালাবাজার মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, হুজুরের ছাত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহু মাওলানা আযীম। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম। এখানে আমার অনেক আসাদা কেন উপস্থিত আছেন। অত্র সোনাতলা সিরাজুল ইসলাম মাদ্রাসা তখন দাখিল মাদ্রাসা ছিল, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার হযরত মাওলানা তজুমুল আলী হুজুর, বর্তমানে যিনি অবসর গ্রহণ করেছেন বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে অবসরে আছেন হুজুর মাধ্যমিতে আছেন, এবং বরেখান্তি ইসলামী আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা বদরুল হক উপস্থিত আছেন।
আছেন রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মৌলানা হাবিবুর রহমান মাদ্দাজিল আলী বেহরো, আসাদুল্লাহ কেরাম ও শায়খান আজম, সুন্নাতুল্লাহ মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল হুজুর সহ এবং শাহগরুম কলেজের প্রফেসরবৃন্দ, সৌদিবৃন্দ, আজকে আমরা কি বলবো, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে। হুজুর আমাদের উস্তাদ ছিলেন, আমরা হুজুরের কাছে আঙ্গারতুল মাদ্রাসায় লেখাপড়া করেছি। হুজুর সরফ লহ সর্ব বিষয়ে অত্যন্ত দক্ষ ছিলেন। হুজুর অত্যন্ত বিনয়ী ছিলেন, অত্যন্ত নিরহংকার মানুষ ছিলেন। উনার হাজার হাজার ছাত্র দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। হুজুর আমাদেরকে পুত্রতুল্য ভাবে স্নেহ করতেন। আমরা হুজুরের বিদিয়াতার মাধ্যমে কামনা করছি। হুজুর আমি শুনেছি যে হুজুর গতকালকে হুজুর ফুলতলি থেকে এসেছিলেন। ফুলতলি যত খানকা হইতো হুজুর সব খানকা উপস্থিত হইতেন, কোন খানকা মিস করতেন না। আমরা কিন্তু পারতাম না। আমরা হুজুরের বিদিয়াতার মাগফিরাত কামনা করছি আর আমরা আল্লাহর দরবারে মুনাজাত করছি, আল্লাহ যেন হুজুরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা হুজুরের জানাজা শরীক হইছি, যারা শরীক হইছেন উলামায়ে কেরাম ও হুজুরের সহপাঠী, হুজুরের ছাত্র সব কইবার লায়ক, সবে কইতা করবা এবং কইলে সব হুজুরের যে স্মৃতিচারণ করবা সবে হৃদয় থেকে করবা। আমরা সবে তো দেওয়া সম্ভব নয়, সময় কম। হুজুর গতকালকেও ফুলতলিতে আসলা খানকাত, গতকালকে খানকা থেকে আইসেন। হুজুর বড় সাহেব খবর নিয়েছেন, বড় সাহেব সেক্রেটারি কেন উপস্থিত হয়েছেন। হুজুরের স্মৃতিচারণমূলক দুই কথা কইবার লাগে আমি অনুরোধ করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অনেকক্ষণ থেকে আপনারা বক্তব্য দিচ্ছেন আর আমরা জানি মৃত ব্যক্তিকে সামনে রেখে কিংবা জানাজার আগ মুহূর্তে বক্তব্য দেওয়ার বিশেষ কিছু থাকে না, কিন্তু আমরা এখানের উপস্থিতি কিংবা এত আলিমের উপস্থিতি প্রমাণ করে হুজুর একজন মকবুল মানুষ ছিলেন এবং হুজুরকে আমার জীবনে যে দুই একবার দেখার সুযোগ হয়েছে, আমি দেখেছি যে উনি একজন সুফি মানুষ, একজন সফেদ সাদা মনের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই জীবন, বর্ণাঢ্য জীবন কবুল করেন, উনি যেন পরপারে শান্তিতে থাকেন। এই আসার সময়ে তালামাজি ইসলামের পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে একান্ত করবো। আসসালামু আলাইকুম। এরপর যে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন হুজুরের ছাত্রতুল্য সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল কাসেম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় অল্প, নসিহত করবেন উপস্থিত মুসল্লিনে কেরাম। আমরা যার গুণগান দীর্ঘ সময় থেকে করতেছি এবং শুনতেছি, ওনার জীবনের এই দীর্ঘ সময়ে 4 ভাগের 3 ভাগ এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য ব্যয় করে দিয়েছে। এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ছাত্রীরা যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে লেখাপড়া করে প্রতিনিয়ত সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করেছেন। এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য এই অত্র অঞ্চলের মুরব্বিয়ানদের কাছে সব সময় যেতেন এবং এই মাদ্রাসার চাঁদা আদায়ের জন্য বড় বড় ব্যবসায়ী যারা আছেন প্রতিনিয়ত উনি যোগাযোগ করতেন, যেতেন। কিন্তু ব্যক্তি স্বার্থের জন্য নয়, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য। দোয়া করে আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং ওনার রেখে যাওয়া গুণগুলা যেন আমরা সেই আমলের দিকে চলতে পারি। আসসালামু আলাইকুম। এরপর যে আপনাদের সম্মুখে স্মৃতিচারণমূলক কথা বলবেন হুজুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে সরকারি নিয়ম অনুযায়ী সকাল 10টায় ক্লাস শুরু হতো, কিন্তু হুজুর সকাল 8টা 7টা হুজুরের নিয়ম বাধা ছিল না যে কখন যাবেন আর কখন আসবেন। সেই মাদ্রাসারই বর্তমান প্রিন্সিপাল এবং হুজুরের সম্বন্ধিক সম্পর্কে, আত্মীয় সম্পর্কে হুজুরের ছাত্র হযরত মাওলানা ইব্রাহিম আলী সাহেব, সিরাজুল ইসলাম আলী মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। উপস্থিত সিরাজুল ইসলাম আলী মাদ্রাসার সাবেক সুভাষ সাহেব, তজমুল আলী সাহেব, আমার উস্তাদ সহ
এলাকার মুরব্বিয়ানে কেরাম, আলিম উলামা এবং হুজুরের প্রবীণ ছাত্র সকল যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, এলাকার গণ্যমান্য উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সামনে হুজুর সম্পর্কে কি বলবো, আমরাও ছাত্র ছিলাম। হুজুরই আমাদেরকে মাদ্রাসায় এনে লেখাপড়া করে এই পর্যায়ে নিয়ে পৌঁছেছেন। হুজুরের এই অবদান আমরা কোনোদিন শোধ করতাম পারতাম না, এবং হুজুরের এই ঋণ আমরা শোধ করতাম পারতাম না। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুধু এই কামনা করি যাতে আল্লাহ রব্বুল আলমিনে হুজুরে এই মাদ্রাসার একবারে জিরো থেকে আলিম পর্যন্ত নিয়ে হুজুরের প্রচেষ্টা পৌঁছেছেন, এটার জন্য হুজুরের আখিরাত নাজাত হিসাবে আল্লাহ কবুল করুন। আর আমরা যারা ছাত্র হিসেবে গড়িয়া দিয়া গেছেন, আমরা যাতে হুজুর হইতে আমার কেউ নাই, এই ছাত্র হলো আমার আখিরাত সম্বল। আল্লাহ যেন আমরা সব ছাত্র করে আর হুজুরের নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনাদের সামনে বক্তব্য রাখবেন দেখালগঞ্জ দারুল কুরআন ফাজিল মাদ্রাসার সাবেক অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল, হুজুরের সহপাঠী হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মাহাসিনা মাউতাকুম। হযরত হাজিরিন, আমার একটা কবিতা শুধু মনে হয়, এটাই আমার আর উনার মধ্যে শেষ একটা কথা। দাগালা জামানু ফিনা ওয়া ফাররাকা বাইনানা ইন্নাল মুফাররিকা ওয়া তুফাররিকুল আহবাবি। আমার বন্ধু আমার কাছে সবসময় এই কথা কইতে, বাইরে আমার দোয়া করো, আমি আর বাঁচতাম নাই। আমি তাদের খুব সান্ত্বনা দিতাম। এই প্রত্যেক মাস প্রত্যেক সময় ধাক্কা তুলিয়ে কথাটা কইতা। তা আল্লাহ রব্বুল আলমিনে তারা জান্নাতুল আলা দরজা দান করে। আর যত খেদমত হল দিনই করিয়া গেছেন, এই খেদমত গুলারে ফুলসিত সহিত করছেন, এই খেদমত গুলারে তার নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হযরত মাওলানা আজিজ রহমান জুনপুরি সাহেব। হাজারাত মুসল্লিয়ান কেরাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের জানাজাত আমরা অংশগ্রহণ করছি। নিজরে মনে করাম যে আল্লাহর মায়ার বন্দার জানাজাত আইছি। আমরা হয়তো এই উপস্থিতি বসিল সোনাতুলার প্রিন্সিপাল হুজুর এক সাদা সিধা মানুষ আসলে আমার মুর্শিদর নিবেদিত প্রাণ এক ব্যক্তি। হুজুরে আমরা ফাইলেও হইতা ফুত পালানি। হুজুরের জিন্দগি যাতে আল্লাহ তাআলা তানোর সমস্ত খেদমত হলরে আল্লাহ বাইসে নাজাত হুজুরের বানাইয়া দিন সবে হুকা আমিন। আল্লাহ হুজুরের জান্নাতুল ফেরদৌসুল আলা মাকাম আনাতুল কাম। এরপর যে আপনাদের সম্মুখে স্মৃতিচারণমূলক বক্তব্য আমরা সাব বাড়ির পক্ষ থেকে ফাটানো হয়েছে সুবানীঘাট দারুসুন্নাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আবু সালেহ মাহমুদ কুতুবুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবুন আল্লাহর মায়ার বন্দার দিনের একনিষ্ঠ খাদিমর জানাজাত আমরা আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা হাজিরিরে কবুল করতা। গত শবে বরাতের রাত্রিতেও গভীর রাত্রিতে ফুলতলিত খানকাগর আমি একটু পিছনে বসাত আসলাম। আর আমরা এই বড় ভাই আমরা মুরব্বী তাই প্রথম খাতার থাকি পিছনে গিয়া আমার লগে দেখা করিয়া কইছেন, ভাই আমার লাগে দোয়া করুন। আল্লাহরই বন্দায় দিনের যে খেদমত করিয়া গেছেন, যে সদকায় জারিয়া যে ছাত্র হল করিয়া গেছেন, যে প্রতিষ্ঠান হল করিয়া গেছেন, এটা আজীবন সদকায় জারিয়া হিসাবে আল্লাহ কবুল করতা। আমরা তান ওসিলায় আমরাও মাফ করে দিতা। আর তান রেখে যাওয়া মাদ্রাসা যেগুলা সোনাতুল্লাহ মাদ্রাসা, বোরকাফন মাদ্রাসা, এগুলা আমরা যারা আছি আমরা এগুলা কুলাইয়া নিতাম। এগুলার দিন দিন তরক্কির লাগে আমরা প্রচেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দান করতাম। আসসালামু আলাইকুম। এরপর যে আপনাদের সামনে স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসছেন হুজুরের সহপাঠী এবং সোনাতুল্লাহ সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার হুজুরের অত্যন্ত ঘনিষ্ঠজন হযরত মাওলানা তাজুমুল আলী সাহেব। হযরত মাওলানা তাজুমুল আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহতারাম হাজিরিন কিরাম মুহতারাম হাজিরিন কিরাম সময় হয় সংকীর্ণ উযকুরু মাহাসিনা মাওতাকুম এই হাদিসের আলোকে আমি আপনাদের কাছে কইরাম তাম সম্বন্ধে আমি অনেক সাক্ষী দিতাম পারবো এই 72 থেকে 78 দুজনে দাখিল হলগে 78 কামিল দুজনে হলগে ছাত্র জীবন দীর্ঘদিন এরপরে কর্মজীবন সুনাতুল্লাহ মাসাদ আমি তানে সহকারী হিসেবে ইসলামের শিক্ষক আসলাম অনেকদিন পরে আল্লাহর কালাম ওকান আমরুল্লাহ মাকদুইয়া আল্লাহর এই আয়াতের এই ফয়সালা অনুযায়ী আমি গেছিলাম একবার প্রবাস তানে দায়িত্ব দিয়া গেছিলাম তাই দায়িত্ব পাওয়ার পরে দীর্ঘদিন মাসা যোগ্যতার সাথে পরিচালনা করছেন আমি বড় খুশি হয়েছি এখন তাই দুনিয়াত নাই আমার সহকারী 3 জন শিক্ষক সুনাতলা থাকি নাই ও আগে হয়েছেন আমার যে বললে কি হুজুর আমি তানে বহুত আফসোস করি আসলাম দুটাকে যে মার সাথে সুন্দর প্রতিষ্ঠিত পালা গেছেন আনি আসলাম তাই বহু তাকে মারা গেছেন কুমারগাঁও নিবাসী মৌলানা নুরুল ইসলাম এই আমার 3 জন সহকারী না আমি দুনিয়াত আসি আছি আমি সাক্ষী দিলাম ওখান যে তাই একজন বালা মানুষ ফরেজগার নিরহংকার এবং নীরবে আল্লাহ হন্যওয়ালা মানুষ আমার সাক্ষীটা গ্রহণযোগ্য ইনশাল্লাহ হইব যেহেতু আমি তার লোকে চলা করছি একটা কথা আছে সাহেব বলবে গরের মালিকেও জানে গরের ভিতরে আছে আল্লাহ তানে জন্নতুল ফিরদাউস আমাকান দান হরুকা আমিন আর তান পরিবার মনে তান ছেলে আমি হাতে দিয়ে দিয়েছি আল্লাহ তারা সবরে জমিল হাতায় হরুকা আমিও করিয়া শেষ করে দিয়েছি ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন পরিবারের পক্ষ থেকে হুজুরের বাগনা হুজুরের বড়া এরা হুজুর পরিবার এলাকা সব ইয়র লাগে খাস বছর মনে ফরিদা মুসাফির পরিবারের পক্ষ থেকে কইবা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আপনারা সব সুজা করিলেও টাইম হয়ে গেছে টাইম মতো জানাজা হইব আপনারা সব সুজা করিলেও যে যেন আসেন ও ডাইন পাশ বাম পাশ দেখিয়া পিছন দেখিয়া সব সুজা করিলেও সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমি এই মাইয়াত আমার মামা আমার উস্তাদ আমার অভিভাবক আমি কিতা কইতাম আপনারা যা কইছেন ওগুলোও এনা আমি কইয়ার আমার মামা আঙ্গারদুর মাদ্রাসাত আসলা সোনাতলা মাদ্রাসাত আসলা আর এখন ওদারুল মুস্তাফাত মাদ্রাসাত আসলা তো তাইনর কথাবার্তা আচার আচরণে যদি আপনারা কোনো কষ্ট পাইয়া থাকেন আমি আল্লাহর ওয়াস্তে আপনার কাছে মাফ চাইয়ার পরিবারের পক্ষ থেকে আপনারা তাইনরে মাফ করে দিতা আর আরো একটা জিনিস যে আমার মামা ও কয়দিন তাকে বুঝা যার তাই যে মারা যাইবা এটা তাই বুঝিলিস তাইনর চাল চলন তাইনর কথাবার্তা মাত কথায় বুঝা যার একদিনের ভিতরেও মারা যাইবা যার গেছেও যাই আমরা আত্মীয় স্বজন প্রায় সবার বাড়িতে কম বেশ গেছো তো গেলেও হইতো আমি আর আইতাম পারমু ঘরে মনে হয় না ও আমার শেষ হয়তো ফুলতলিত আসলা খানকাত বাড়িতে আইসন প্রায় সময় সম্ভবত 11টা থেকে 11:30টার দিকে জোহরের নামাজ পড়ছন আসরের নামাজ পড়ছন সবার সাথে মাত কথা চলে আস্তা কইলা যে আমার কিছু শ্বাসে মারে আমরা পরিবারের পক্ষ থেকে হইলো তাইলে আমরা গাড়ির ব্যবস্থা করে ডাক্তার পাঠাইতাম না ইকার মানেন না 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 আমার ডাক্তারও লইয়া যাইও না এরপরে একটু করে আমার মামা তো ভাই দেখো চাইন আমার খানর লতি ভাঙছেন দেখো চাইন আমার খানর লতি ভাঙছেন তাই লতি ভাঙ্গা কিতা বেশি বুঝরা ও খানর লতি ভাঙছে নে কইয়া ও শরীরের যে কাপড় চুপড় আছে কইলে আমার খুব গরম লাগে ও লঙ্গি বাদ দিয়ে আর বাকি সবটা খুলে লিছ সবটা খুলিয়াও ও হলে দেখলা যেমন একটু অন্যরকম ভাব লাগে আর ও হলে ইয়াসিন পড়া শুরু করলা তেলাওয়াত করা শুরু করলা ও তাই চোখ মুজি লিলা আর কিচ্ছু নাই তো আমরা পরিবারের পক্ষ থেকে আপনারা কাছে মাফ চাই আর আপনারা মাফ করতা আর বিশেষ করে
তাইনোর ছাত্র যারা ছাত্রন্তর লাগে অনেক সময় উস্তাদ হলে কিছু কঠোরতা করা লাগে, ইলা যদি কেউ কোনো আঘাত উঘাত পাইয়া তা হয় আল্লাহর রাস্তে আপনারা মাফ করে দিতা। আর হুজুরে বারবার একটা কথা হইতা যে আমার খেউ নাই, আমার সম্বল হইল তোমরা, আমার মরার পরে তোমরা দোয়া করবা, এটা হইতা। তো হলে দোয়া করবা। আর যদি কেউরের কাছে কোনো লেনদেন তাকিয়া থাকে, পাওনা তাকিয়া থাকে, আপনারা হইবা ইনশাআল্লাহ আমরা আপনারা পাওনা পরিশোধ করবো। আর তাইনো ভাইয়া থাকলে আপনারা এগুলা পরিশোধ করবা। দাফনের পরে আমরা কিছু সিন্নির ব্যবস্থা করছি। আইসেন দূর দূরান্ত তাকিয়া আপনার প্রতি আমরা অনুরোধ, আপনারা কেউ সিন্নি না খাইয়া যাইবা না। আল্লাহর রহমতে আমরা প্রচুর সিন্নির ব্যবস্থা করছি, কোনো সমস্যা হইতো না। আপনারা সবাই দাফনের পরে সিন্নি খাইয়া যাইবা। আর আরো একটা কথা আমি বলতাম চাইয়া, আপনারা তো আমার মামার আমল সম্পর্কে আছেন, আপনারা আল্লাহর সাক্ষী রাখিয়া তাই আমার আমলটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সাক্ষী তা হয়, এই হাজার হাজার জনতা সাক্ষী দিরা যে তাই আমলটা ভালো আছে। আল্লাহ তাই জান্নাতি হলের মাঝে সামিল করো, আমিন। আসসালামু আলাইকুম। এখন আপনারা সবাই খাতার বন্দি দরকার। আমরা গোটা এলাকাবাসীর পক্ষ থেকে হুজুরের খুব সম্পর্ক আছে, হুজুরের খুব মায়া করছেন। আর দুসুমান খালার বাপ সাবাস লাগে এমন পৃষ্ঠপোষকতা দিয়েছেন হুজুরে। আমরা এই পার থেকে গেদন মিয়া চেয়ারম্যান সাহেব, জহুর মিয়া, জহির মিয়া চেয়ারম্যান সাহেব, সরপুর চেয়ারম্যান সাহেব, ফসিল চেয়ারম্যান সাহেব সহ সবার লোক হুজুরের খুব নিবিড় সম্পর্ক আছে। এমতানরে লইয়া হুজুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। এরপর যে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন কাঠখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আজিরউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাই মারা গেছেন গতকাল থেকে কত মানুষে ফোন করে আমরা ছাত্রগুলোর ফুলাইলাম প্রতিষ্ঠানও তান ছাত্র। এরপরে বিশেষ করে আমরা সুনাতুলা এলাকার মানুষের চেহারার মাঝে একটা চাপ পড়ে গেছে, হুজুর মারা গেছেন, হুজুর বড় আপনি হুজুর মারা গেছেন, বড় প্রত্যেক মানুষের এটা আল্লাহ জানেন কিটা, আমরা তো লক্ষ ভাগর এক ভাগও জানি না। কানবালা খান দুনিয়াত বহি প্রকাশ আল্লাহ করছেন না, তাই করছেন না। আমরা অন্তরালে রয়েছে ওখান দোয়া করতাম, আল্লাহ তুমি অন্তরালের বিষয়টা কবুল করিলাম। কত সৎ মানুষ তান বাড়িতে একটা বিচারও আসলাম, আমার ডাকিয়ে দেখা দেখালে কইলা, তাই আমার বয়সে বড় চেয়ারম্যান আমার পাতি যাই এগুন রাখবা, এগুন তোরে খুব দাবলে দিও। এটা কথা যায় অকল চাষা আনতে হয় না, অকল বাই আনতে হয় না। আল্লাহ আমিও সাক্ষী দিয়ার খুব ভালো মানুষ আসলাম, আমরা দেখছি। আল্লাহ তুমি তোমার বন্ধারে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আর তার বাচ্চা কাচ্চা যারা আছে আল্লাহ তারা সবরে জামিল দান করে দিও। তাদের বাচ্চা আসুন যদি কইতে পারেন তাদের করার সুযোগ দিও। বক্তব্য রাখবেন হুজুরের গ্রামের কৃতি সন্তান এবং হুজুরের বর্তমান একসময়ের সহকর্মী এবং ছাত্র কারিমুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই মজলিসে উপস্থিত হয়েছেন আমাদের উস্তাদগণ, উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, বিশেষভাবে হুজুরের ছাত্রগণ উপস্থিত হয়েছেন। মৌলগাঁও দাখিল মাদ্রাসার সাবেক সুপার হযরত মাওলানা আব্দুল সুপার সাহেব সহ আপনারা, আমরা বড়কাবন গ্রামের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা হুজুরের মায়া এখানে উপস্থিত হয়েছেন। আমরা গ্রামবাসী মানুষ আপনাদের যথাযথ খেদমত আঞ্জাম দিতে পারছি না, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই হুজুরের জন্য আপনারা দোয়া করবেন, বিশ্বাস আছে বলেই আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন, সবকিছু আলোচিত হয়েছে। আর বিশেষভাবে হুজুরের একটি ছেলে, তার জন্য আপনারা দোয়া করবেন। হয়তো কয়েকদিন ধরে তার আব্বার অসুস্থতা দেখে উনি একটু মানসিকভাবে একটু দুর্বল হয়ে গেছেন। সবাই বাচ্চাটার জন্য আপনারা একটু দোয়া করবেন। আর এই বলিয়ে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানাজার নামাজের জন্য প্রস্তুতি হয়ে যান, কাতারে সারিবদ্ধ হয়ে যান। আমার এখনই জানাজার নামাজ শুরু হয়ে যাবে। জানাজার নামাজে ইমামতি করবেন উনারি ছাত্র এবং বাতিজা জনাব মৌলানা হাবিবুর রহমান সাহেব। জনাব মৌলানা হাবিব আহমদ সাহেব জানাজার নামাজের ইমামতি করবেন।
সম্মানিত এলাকাবাসী, আপনারা নামাজের জন্য প্রস্তুত হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সব উপস্থিত হয়েছি মরহুম মাওলানা হাফিজুর রহমান সাহেবের নামাজের জানাজা। তার সম্বন্ধে অনেক আলোচনা হয়েছে, শুনছেন আপনারা। তাই আমার ক্লাসমেট এখানে আমরা দাখিল এবং কামিল পরীক্ষাতে বসছি। অত্যন্ত ভালো মানুষ, কানে আল্লাহ মাফ করে দেউক, জান্নাতুল ফেরদাউস নসিব করে কাউকে, আমিন। আমরা সামনে জানাজা শুরু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। اللهم آمين. اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. رب كريم তোমার এক মকবুল বান্দার জানাজা আমরা হাজির হইছি। আয় আল্লাহ, আমরা তোমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গুনাহগার উম্মত বল আল্লাহ। আয় আল্লাহ, তোমার মকবুল বান্দার तमाम জীবনের ইবাদত বندگی তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, দ্বীনি ইলম আর খিদমত রে তুমি কবুল করো আল্লাহ। तमाम সদকায়ে জারিয়া রে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, এর ওসিলায় তোমার বান্দারে তুমি maaf করে দাও। আল্লাহুম্মা আগফিরহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু وأكرم نزله ووسع مقعده. اللهم أبدله دارا خيرا من داره وأهلا خيرا. اللهم أفرشه من الجنة وألبسه من الجنة وافتح له بابا إلى الجنة. وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه أجمعين. آمين. লাইন খুলিল না, লাইন খুলিয়ে দিল না, লাইন ছাড়া মারে। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হযরত মাওলানা হাফিজুর রহমানের শেষ বিদায় দেখার জন্য বা এক নজরে জানাজায় যুক্ত হওয়ার জন্য হাজার হাজার মুসল্লির ঢল নেমেছে। হযরত মাওলানা হাফিজুর রহমানের জানাজা থেকে আমরা সিলেট 10 লাইভের মাধ্যমে সরাসরি
দেখানোর চেষ্টা করতেছি এবং আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন বা পরবর্তীতে সংযুক্ত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, হযরত মাওলানা হাফিজুর রহমানের হযরত মাওলানা হাবিবুর রহমানের জানাজার হযরত মাওলানা হাফিজুর রহমানের শেষ বিদায় এক নজরে জানাজায় যে শরিক হওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই সিলেটের বিভিন্ন জায়গা থেকে মুসলিম উম্মারা কিন্তু এই মুহূর্তে জানাজায় যুক্ত হয়েছিলেন এবং সিলেট সদর উপজেলা সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার অবসর যে প্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান এর জানাজার শেষ বিদায় এক নজরে হাজার হাজার মুসল্লির যে ইতিমধ্যেই কিন্তু ঢল নেমেছে। তো যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিলেট 10 লাইভ, সিলেট 10 লাইভ, সিলেট 10 লাইভ। उभी दो लगाई चित 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 डॉट স্যার আজকের এই যে জানাজা সম্পর্কে যদি আপনার যে অনুভূতি যদি বলতে চাই, উনি একজন যে গুণীজন মানুষ, আজকে জানাজায় উপস্থিতি প্রমাণ করে যে উনার মতো একজন আলিম আমরা হারিয়ে আমরা বৃহত্তর এই উত্তর সুরমার মানুষ খুব অভিভাবকহীনতায় ভুগতেছি। আমি আশা করব আমরা উনার যত ছাত্র শিক্ষক, উনার গড়া হাজার হাজার ছাত্র, বর্তমানে শিক্ষক, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিভিন্ন কলেজের শিক্ষক, বিভিন্ন বিসিএস ক্যাডার এবং এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন রাজনৈতিক পদে দেশ সেবার কাজে বর্তমানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি সবার কাছে অনুরোধ করব এই মহান ব্যক্তির জন্য সবাই দোয়া করার জন্য, দেশবাসীর কাছে অনুরোধ করব এই মহান ব্যক্তি বেহেশত পাওয়ার জন্য আমরা সবাই যেন দোয়া করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আজকের এই জানাজা সম্পর্কে যদি আপনার যে অনুভূতি জানাবেন। আসসালামু আলাইকুম। আসলে হুজুর ইলা উত্তর সদর সিলেট তথা সিলেট বিভাগের সর্বশ্রেষ্ঠ একজন আলিম আমরা জানি এবং একজন মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, এবং উনি যে এত বড় মাপের একজন আলিম, ওনার চলাফেরা এবং উঠা বসায় বোঝা যায় না। একদম সাদামাটা একটা জীবনে চালাইয়া গেছেন এবং চলছেন। আর আমার বাস্তব এবং তিক্ত, আমার চাচাতো ভাই, কিন্তু আমার বাস্তব তিক্ত অভিজ্ঞতা থাকেন। আমি হুজুরের কোনো দিন সালাম আগে দিতে পারছি না, এমন মুত্তাকি পরহেজগার মানুষ। আমরা আজকের জানাজায় ওইটা প্রমাণ করে বিভিন্ন সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার এবং আপনার ছাত্র শিক্ষক সহ সকলের উপস্থিতি আজকেও প্রমাণ করে উনি যে একজন প্রত্যেকই পরহেজগার এবং আল্লাহওয়ালা একজন মানুষ, হুদাবিরও মানুষ, যে একজন দিনের দায়ী। তো আমি সর্বোপরি হুজুরের জান্নাত কামনা করি। আপনার যারা আইসেন আমরার পক্ষ থাকেন, গ্রামের পক্ষ থাকেন, হুজুরের ফ্যামিলির পক্ষ থাকেন, ধন্যবাদ, মুবারকবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই হুজুরের জানাজা সম্পর্কে যদি আপনার যে অনুভূতি জানাবেন। আসসালামু আলাইকুম। হুজুর সোনাতলা মাদ্রাসার বহুত দিন প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। হুজুর নীরবে নিবৃত্ত একজন আল্লাহওয়ালা মানুষ আসলা, মুত্তাকি পরহেজগার মানুষ আসলা, খুব ভালো মানুষ আসলা। আমরা হুজুরের যাই দোয়া করি
আর হুজুরের যে কর্মযোগ্য যেগুলো আছিল কিন্তু রুসিলা হুজুরে আল্লাহরে জান্নাতের ফেরদাত নসিব করুক আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শেষ বিদায় মাওলানা হাফিজুর রহমান হুজুরের জানাজার নামাজ থেকে যুক্ত হয়েছিলাম। তো আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন বা পরবর্তীতে সংযুক্ত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি।